হেরে আমাদের আরেকজন দুর্ঘটনা কবলে আমাদের রাজীব ভাই। ইন্না লিল্লাহ ইয়া আল্লাহ, অবস্থা দেখেন, আবার পড়ে গেছে, গাড়ি বন্ধ হয়েছে। সময় এখন 6:45। আমরা স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে 6টা গাড়ি একসাথে যাত্রা শুরু করলাম রাজস্থলী ফারুয়ার উদ্দেশ্যে। মনটা খারাপ হয়ে গেছে, মানে তো গতকাল নাকি ফারুয়াতে বড় একটা গ্রুপের সাথে ওখানে নাকি ঝামেলা হয়েছে। তো আল্লাহ জানে আমরা এখন যাচ্ছি, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি ফারুয়া যেতে না পারি মনটা ভীষণ খারাপ হয়ে যাবে, কারণ অনেক দিনের পরিকল্পনা ছিল এই সীমান্ত সড়কে যাওয়ার। তো যদি যেতে না পারি তাহলে বান্দরবন থিন্দু যাব, এটা মানে আশা রাখতেছি। আমাদের সামনে সিএমপি কাপ্তাই রাস্তার মাথা দুর্ঘটনার খবর পড়ছে, মনে হয় কুকুর পড়ছিল, এটা হবে হেরি। সামনে কি কুকুর পড়ছিল? কুকুর ও আচ্ছা আচ্ছা, সিএনজি। যাক, আপনার সমস্যা তো হয় না দাদা? না না, আমার বডি কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ব্রেক ধরে ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আল্লাহর রহমতে কিছু হয়নি। যাক আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা হয়নি রাজু ভাইয়ের। আসলে কুকুরের সমস্যা, রাস্তায় কুকুরের উৎপাত, আমারও সামনে 2বার পড়ছিল। আল্লাহর রহমত, আল্লাহ রক্ষা করছে। আসলে আমি যাদের সাথে যাচ্ছি ওনারা সবাই ট্যুর মাস্টার, তারা অনেক স্পিডে গাড়ি চালায়, তাদের সাথে তাল মিলিয়ে চলতে আমার অনেক কষ্ট হচ্ছে। এই রাস্তায় সব সিএনজি, এই সিএনজির ভিতর গাড়ি চালাতে একটু সমস্যা লাগে আমার, সেই জন্য তাদের সাথে তাল মিলিয়ে একটু কষ্ট হচ্ছে। আমার পিছনে আছে আরও 3 জন, আমাকে দিচ্ছে 4 নম্বরে। তো সামনে আছে আরও 3টা গাড়ি, তারা অলরেডি আমাকে ছেড়ে সামনে অনেক দূরে, তারা টানতেছে একদম মানে 70 এরকম। তো এই রাস্তায় আসলে তারা সবাই অনেক পুরানো, সেজন্য অনেক দ্রুত গাড়ি চালায়। তো আমার পিছনে যারা আছে তারা আমাকে মানে বারবার বলতেছে একটু ঠেলে চালাতে, কিন্তু টানতে পারতেছি না সিএনজির কারণে। এই সিএনজিগুলো দেখেন অবস্থা, মানে তো অনেক সুন্দর রাস্তা, সকালবেলা রাস্তা দেখি ভালোই লাগতেছে, কারণ এরকম রাস্তায় আসলে গাড়ি চালাতে খুব ভালো লাগে। সামনে অনেক বড় বড় গাছ, কোথায় আসছে কি জানি, দেখেন গাছগুলো দেখেন, অনেক পুরানো গাছ, অনেক বড় বড় গাছ। তো চট্টগ্রাম প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রস করলাম। হেরে আমাদের আরেকজন দুর্ঘটনা কবলে আমাদের রাজীব ভাই। ইন্না লিল্লাহ ইয়া আল্লাহ, অবস্থা দেখেন, হ্যাঁ রে কুকুর পড়ছে, হ্যাঁ রে কুকুর উৎপাত আমার সামনে, আমি ব্রেক করার পরে উনি ইয়া করতে পারে না। এই সকালবেলা কুকুরের ঝামেলা, এই কুকুরের সমস্যার কারণে আমাদের মানে 2বার এরকম অবস্থা হচ্ছে। একটু গাড়িটা সেট করে রাখি। এই রাস্তার মধ্যে কুকুরের ভীষণ সমস্যা, মানে এই পর্যন্ত আসার পর থেকে দেখতেছি রাস্তার মধ্যে সব কুকুর। ভাই গার্ডের সময় বাঁচাইছে, আরে অবস্থা যাত্রা কি হইলে হইতে না পারে আল্লাহ। দেখেন অবস্থা গাড়ির, আবার পড়ে গেছে, গাড়ি বন্ধ হয়েছে। সমস্যা কি? এমনি পড়ে গেছেন? ইয়া আল্লাহ। আচ্ছা, আপনি জুতা পরে নাকি? গাড়িগুলো সেট করুন তো একটু। এগুলো কি তেল নাকি পানি? আমার মনে হয় এরকম হবে। এগুলো কি তেল নাকি পানি বোঝা যাচ্ছে না রাস্তার মধ্যে। ওখানে চলে আসেন, সামনে আসেন। এখানে মনে হয় পানি নাকি তেল বোঝা যাচ্ছে না। তো আমাদের 100 পার্টি
উনি হঠাৎ করে পড়ে গেছে, ওনার বেরিও, হোন্ডা বেরিও গাড়িটা দেখেন, দেখেন অবস্থা। এটা হচ্ছে আপনার একটা নদী, এই নদীটা কর্ণফুলীর সাথে সংযুক্ত। নদীর উপর খুব সুন্দর করে একটা ব্রিজ করছেন। আমাদের আসলে দুর্ভাগ্য, আমাদের একে একে 3 জন ভাই এই অ্যাক্সিডেন্ট করছেন। মানে সবগুলা কুকুর, আর শেষটা ছিল মানে রাস্তার মধ্যে আমার মনে হয় তেল ছিল, তেলের গাড়ি পড়ছিল, সেজন্য তেলের পানির সাথে স্লিপ খেয়ে আমার এক দাদা পড়ে গেছেন। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা এরপরও আমরা যাচ্ছি।